হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে সাহিদ রশ্মিকা কৃতি স্টারার রিসেন্টলি রিলিজ হতে যাচ্ছে ফিল্ম, যেটার নাম হচ্ছে ককটেল 2, যেটা ককটেলের পার্ট 2। বাট এটা মানে কন্টিনিউয়েশন না, এটা একটা আলাদা ফিল্ম, এটা স্ট্যান্ডালোন আলাদা ফিল্ম। তো এই ফিল্মটার অফিসিয়াল ট্রেলার আজকে বেরিয়ে গেছে কিছুক্ষণ আগে। আমি লাইভ রিয়াকশন দিয়েছি, আমার হিন্দি চ্যানেলে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। তো এই সিনেমার এখনো পর্যন্ত যা গান বা টিজার যেগুলো বেরিয়েছে, প্রথম গ্লিমস, আমি কোনো কিছুরই রিয়াকশন বা রিভিউ করিনি। তো বলা যায় এক মুহূর্তে আমি ভুলেও যাচ্ছিলাম যে ককটেল 2 এর প্রমোশনাল ম্যাটেরিয়াল আসছে, বাট আমি সেগুলো রিভিউ করছি না, আমার মাথাতেও ছিল না। বাট ট্রেলারটা যেহেতু একটু বড় জিনিস, তো এটা অনেকটা মনে থাকলো, এবং কিছুক্ষণ আগে ট্রেলারটা এসছে যেটা আমার চোখে পড়লো, তো আমি ভাবলাম ফটাফট এটা রিভিউ করে দিই, কারণ ককটেলের এখনও পর্যন্ত আমি কিছু রিভিউ বা রিয়াকশন কিছুই দিইনি। তো টিজার এই ট্রেলারটার অলরেডি হিন্দি চ্যানেলে রিয়াকশন দিয়েছি, লাইভ রিয়াকশন, যখন আমি ট্রেলারটা দেখেছি। তো এখন আমরা করবো বাংলা রিভিউ, ট্রেলারটা আমার লাগলো কেমন, তার পাশাপাশি কথা বলবো হচ্ছে পেড্ডি থেকে যেটা 4 নম্বর গান, মেবি, হ্যাঁ, 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর গান, যেটার নাম হচ্ছে মাস্সা মাস্সা। তো সেই গানটা কালকে বেরিয়েছে, সেটার আমি লাইভ রিয়াকশন আজকে সকালে দিয়েছি। তো সেই গানটা নিয়েও কথা বলবো যে এই গানটা আমার কীরকম লাগলো। পেড্ডি আর 2 দিন পরেই রিলিজ হবে, আজকে 2 তারিখ, 4 তারিখে রিলিজ হবে এই সিনেমাটা। তো এই গানটা কেমন লাগলো সেই গানটা নিয়েও ভিডিওর মধ্যে কথা বলবো। বেসিক্যালি ককটেলের ট্রেলার এবং পেড্ডির মাসা মাসা গানটা, এই দুটো নিয়েই কথা হবে এই ভিডিওর মধ্যে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি ককটেল 2 এর ট্রেলার নিয়ে কথা বলে নিই, তো এক লাইনে এই ট্রেলারটা আমার ঠিকঠাক ভালো একটা ট্রেলারই মনে হচ্ছে, ডিসেন্ট ট্রেলার মনে হয়েছে। মানে দেখুন, একটা রমকম ফিল্ম যেরকম হয়, এই ফিল্মটা কিন্তু দেখে একটা রমকম পুরো ভাইবস দিচ্ছে, ঠিক আছে। এবং ককটেল যেরকম ফিল্ম ছিল, সেই রকম টাইপেরই ফিল্ম, এখানে হয়তো হালকা কিছু চেঞ্জেস আছে। এবং আমি এই যে একটা ব্যাপার যে লেসবিয়ান অ্যাঙ্গেল এখানে থাকবে, ঠিক আছে, এতদিন ধরে তো আমি এটাই জানতাম। এবং আমি যখন এই একটু আগে যখন আমি রিয়াকশন দিই হিন্দি চ্যানেলে, তখন আমি এটার ব্যাপারে বলি যে এই অ্যাঙ্গেলটা থাকতে চলেছে এবং এরকম এরকম গল্প হবে। আমি হিন্দি চ্যানেলে বলেছি, আপনার চাইলে গিয়ে দেখতে পারেন। তো আমি তারপরে হঠাৎ করে ইনস্টাগ্রামটা খুললাম, ঠিক আছে, এবং সেখানে একটা জায়গায় দেখছি এই যারা প্রেস মিট রেখেছে এই ট্রেলার লঞ্চ ইভেন্টে, রশ্মিকা কৃতি এবং শাহিদ গেছে, সেখানে একটা সেখানে আমাদের দীনেশ ভিজন, সে বলছে যে এরকম নাকি একটা রিউমার আমরা শুনলাম যে তোমরা দুজন নাকি লেসবিয়ান প্লে করছো, তো এটা কি সত্যি? ম্যাডকের দীনেশ ভিজন সেই বলছে, ঠিক আছে, দীনেশ ভিজনই মেবি ছিল, হ্যাঁ ওই ছিল মেবি। তো ওই বলছে তো এই রুমারটা কি সত্যি? তো তখন রশ্মিকার কৃতি ওরা কিন্তু কিছু বলতে চাইছে না, ঠিক আছে, এবং ওরা বলছে যে এটা কখন হলো। তো এরকম একটা ব্যাপার, এবং নিচে লেখাও ছিল যে মেবি এটা রিউমার, ঠিক আছে, এটা কিন্তু হয়তো এই অ্যাঙ্গেলটা থাকবে না। এবার এটা ওরা বলছে, ঠিক আছে, বাট এতদিন থেকে আমরা এটাই শুনে এসেছি এবং আমি এত দূরই জানতাম। বাট এই ট্রেলার দেখার পরে আমি যেই ইনস্টাগ্রামটা খুললাম, ওই এটা দেখলাম, তখন আমি দেখলাম যে ওরা এটা বলছে। তো হয়তো মেবি ওরা এটাকে লুকানোর চেষ্টা করছে, ঠিক আছে, কারণ একটা টাইমে বলতে গেলে অনেকটাই বাইরে চলে এসছে। আবার এটাও হতে পারে যে না, হয়তো এটা এরকম না, এটা হয়তো অন্য একটু হতে পারে। বাট আমি যেটা বলবো যে এইরকম একটা কিন্তু অ্যাঙ্গেলই থাকতে চলেছে, লেসবিয়ান অ্যাঙ্গেল। ওরা যতই এটাকে লুকানোর চেষ্টা করুক, বাট এরকমই কিন্তু একটা থাকবে অ্যাঙ্গেল। কারণ ট্রেলারটা দেখে কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে যে এরকম একটা ব্যাপার আছে। কৃতি আর রশ্মিকার মধ্যে যে ঝামেলা বা ওদের দুজনের যে একসাথে থাকা, ঠিক আছে, সবসময়, তো ওটা দেখে বোঝা যাচ্ছে যে এরকম একটা কিছু ব্যাপার থাকতে চলেছে। তো ওটা যাই হোক, ওটা থাকলো না থাকলো পরের ব্যাপার, ঠিক আছে, সেটাতে আমার কিছু যায় আসে না। আমি যদি ট্রেলারটার কথা বলি, ট্রেলারটা ভিজুয়ালি খুব কালারফুল লাগছে, খুব পলিশ ট্রেলার, দেখতে খুব ভালো লাগছে। এবং রশ্মিকা, শাহিদ এবং কৃতিকে যেভাবে প্রেজেন্ট করেছে, খুবই একদম গর্জিয়াসলি তিনজনকেই প্রেজেন্ট করেছে। কৃতিকে একদম বোল্ড সেক্সি আবদারে প্রেজেন্ট করেছে, যেটা সেই দীপিকাকে প্রেজেন্ট করেছিল আমাদের ককটেলে, এবং সেটা বেশ ব্যাকুল। একজন কৃতিকে এরকম রোলে সে এতটা কনফিডেন্ট মনে হয়, ঠিক আছে, এবং মানে তাকে দেখলে বোঝাই যাচ্ছে না যে সেটা অ্যাক্টিং করছে, সে যেন ওই জায়গাটাই এবং ওই মুহূর্তটা সে যেন বাঁচছে, এবং সে রিয়েল লাইফে যেন আছে, ওই জগৎটা যেন রিয়েল তার কাছে। সে এতটা কনফিডেন্টলি সে ওই জিনিসটাকে প্লে করছে, এবং কৃতিকে দেখলে মনেই হচ্ছে না সে অ্যাক্টিং করছে। তার পারফরমেন্সটা এতটা জেনুইন, এতটা অথেন্টিক লাগছে যে সে প্রত্যেকটা সিকোয়েন্সেই যেন মনে হচ্ছে সে মানে একদম, মানে কী বলবো, রিয়েল লাইফ, মানে একদম বাস্তবে সে এইগুলো করছে। যেখানে আমাদের রশ্মিকাকে দেখলে একটু মনে হচ্ছে যে সে অ্যাক্টিং করছে, ঠিক আছে। তো এখানেই পারফর্মারদের হচ্ছে তফাৎ, রশ্মিকার থেকে কৃতির আহেড অফ একটা বেটার একজন পারফর্মার, ঠিক আছে। তো এখানে দুটো আপনি খুব মানে ক্ল্যারিটি আপনি পেয়ে যাবেন যে রশ্মিকার থেকে কৃতি কতটা হেভি একদম পারফর্মার, এবং কৃতিকে লাগছেও হেভি এবং সে পারফরমেন্সও ব্যাপক দিচ্ছে। উল্টো দিকে রশ্মিকার যদি কথা বলি, রশ্মিকা খুবই বিউটিফুল, খুবই কিউট লাগছে দেখতে। বাট পারফরমেন্সের দিক থেকে যখন ওই দুজনের মধ্যে তক্ক হচ্ছে, ওখানে রশ্মিকাকে আপনার একটু দেখে মনে হবে যে ও অ্যাক্টিং করছে। বাট এছাড়া প্রত্যেকটা ফ্রেমে রশ্মিকাও খুব গর্জিয়াস লাগছে, তাকেও হেভিভাবে প্রেজেন্ট করেছে, খুবই বিউটিফুল লাগছে। এবং রশ্মিকাকে দেখতে খুব সুন্দর লাগছে, মানে তাকে একটা হেভি একদম, একটা কিউট, একটা খুবই বিউটিফুল ইনোসেন্ট একটা গার্ল তাকে দেখলে মনে হচ্ছে। যেখানে কৃতিকে দেখলে একটু সেক্সি, একটু র, একটু মানে বোল্ড আপ তার লাগছে।
সাহিত্যের যদি কথা বলি, সাহিদ ইমোশনাল সিকোয়েন্সে খুব সুন্দর, দারুণ, তাকে দেখতে খুব ভালো লাগছে। এবং যখন সে কমেডি করছে, ওই যে তার বলগুলো নিয়ে সে কমেডি করছে, বা লাস্টে যেখানে সে গেটটা খুলে দাঁড়িয়ে আছে, তো ওই সিকোয়েন্সগুলো তো সাহিত্যকে খুব ভালো লাগে। সাহিত্যকেও খুব হেভি, মানে হেভিভাবে প্রেজেন্ট করেছে, খুব চকলেট বয়, খুব একদম গুড লুকিং গায়ে একটা লাগছে, এবং এদের দুজনের সাথে ভালো মানিয়েছে। কেমিস্ট্রিটা তিনজনে কিন্তু দারুণ ওয়ার্ক করছে, কেমিস্ট্রিটা বেশ ভালো। ট্রেলারটা প্রথম দিক থেকে আমার ডিসেন্ট লাগলো, ভালো লাগলো, ঠিক আছে। দেখুন ট্রেলারটা কোথাও গিয়ে আমার খারাপ লাগেনি, সত্যি বলছি। এটা ফান এন্টারটেনমেন্টের অ্যাসপেক্ট থেকে যদি দেখি, দেখুন এই ফিল্মটাতে তো আমি ইউনিক কিছু খুঁজবো না, বা নতুন কিছু আমি এক্সপ্লোর করতে চাইনি। এই ফিল্মটা আমি জানি একটা ফুল অন রমকম ফিল্ম হবে, যেখানে কেওয়াস, কনফিউশন এবং আমাদের হার্ট ব্রেক তিনটে থাকবে, এবং তিনটেই লেখাটা আপনি তিনটে ট্রেলারের মধ্যে আসছে, আপনি দেখতেও পাচ্ছেন যে এরকম লেখাটা আসছে, এবং এটা কিন্তু তারা মানে মেকার্স অ্যাকচুয়ালি ভালো করেছে। তারা বলে দিচ্ছে যে সিনেমাটা কিন্তু এইরকমই হতে চলেছে, এর বাইরে আপনারা কিন্তু বেশি কিছু এক্সপেক্ট করবেন না। তারা কিন্তু কিছু লুকিয়ে রাখার চেষ্টা করছে না। তো যদি লুকিয়ে রাখার চেষ্টা করছে ওই ব্যাপারটা যেটা আমি বললাম প্রথমে, তো সব কিছুই থাকবে এখানে। আমরা দেখতেও এক টাইমে খুব মস্তি হচ্ছে, মাঝখানটা আবার একটু ঝগড়া, তারপর আবার একটু দুঃখ, আবার লাস্টে দেখবো সব ঠিকঠাক। তো রমকম ফিল্মের ভাইবসটাই এরকম, এবং সেই ভাইবসটা কিন্তু পুরোপুরি দিচ্ছে। বিশেষ করে যখন ওই তুমিও বন্ধু যে গানটা আসে, তারপর থেকে সিলেক্টটা কিন্তু আরও আলাদা মজা লাগে। মানে ওইখান থেকে কিন্তু সিলেক্টটা হেভি একটা পিকে চলে যায়, এবং ওইখান থেকে সিলেক্টটা বেশ ব্যাপক লাগে। ওই গানটাকে যেভাবে রিক্রিয়েট করেছে, এবং ককটেলের তুমিও বন্ধু গানটার জন্যই আরও ফিল্মটা একটু বুস্ট পেয়েছিল, কারণ ওই গানটা এতটা আইকনিক। এখনও গানটা শুনলে আপনার এত ভালো লাগবে, মনে হবে যেন এই রিসেন্ট টাইমের গান। ওই গানটার কোনো মানে বয়স নেই, গানটা এতটা সুন্দর এনার্জেটিক, এতটা একটা ভাইবস দেয়, একটা পার্টি সং, ঠিক আছে। তার সাথে সাথে বন্ধুদের যে একটা ব্যাপার, তো ওই গানটার মধ্যে একটা একটা ব্যাপার আছে, একটা চাম, একটা ব্যাপার আছে, একটা ভাইবস দেয় গানটা। তো ওই গানটাকে যেভাবে এখানে আবার নিয়ে প্লেসমেন্ট করেছে, সেটা খুব সুন্দর। গানটা যেই মুহূর্তে আসে, সেখান থেকে চলে একটা আরও একটা হেভি পর্যায়ে চলে যায়। হ্যাঁ, খুব মানে অনেক কিছু একদম মানে এখনকার জেনারেশনের জেনজি মাথায় রেখে অনেক কিছু করেছে, এবং অনেক অ্যাডাল্ট জিনিসপত্র অনেক কিছু আছে, হালকা মানে হালকা বলে যে ভালোই আছে, এবং তাদের অ্যাপ্রোচটাও এরকম, জানে এরকম দেখলে এখনকার জেনারেশনের লোক আরও সিনেমা দেখতে আসবে, ছেলেরা। এবং এই সিনেমাটাকে বানানোই হচ্ছে জেনজিদের জন্য। তো ট্রেলার লেভেলে আমার ট্রেলারটা বেশ ভালোই লেগেছে, এবং গানটা বিশেষ করে যখন আসে ওই তুমিও, তারপর থেকে ট্রেলারটা আরও ভালো লাগে। তো আমার বেশ ভালোই লেগেছে ট্রেলারটা, এবং আমার রিয়াকশন যদি আমি বলি, আমার বেশ এখনও পর্যন্ত আমার মনে হচ্ছে কোথাও না কোথাও এই সিনেমাটা ওয়ার্ক করতে পারে। আমার যতটা মনে হচ্ছে সিনেমাটা কোথাও না কোথাও একটা হেলদি কালেকশন মোটামুটি করবে, হয়তো 200-300 কোটি না করলেও 100-150 কোটি টাকার কাছাকাছি সিনেমাটা যাবে, এটা আমার দেখে মনে হচ্ছে। কারণ সিনেমার মধ্যে সেই ব্যাপারটা আছে, এই যে এন্টারটেনমেন্টের যে ব্যাপারটা, বা এই যে কেওয়াস, এই যে হার্ট ব্রেক যখন হচ্ছে, বা এই তিনজনের যে বন্ডিংটা, ওই মুহূর্তগুলো, তো সেগুলো খুব ভালো লাগছে। আমাকে আবার ফোকাস করে নিচ্ছে আমার ক্যামেরা, আমি একটু সামনে চলে যাই। হ্যাঁ, এবার ঠিক আছে। তো এইসব যে ব্যাপারগুলো, সেগুলো খুব মজা লাগছে, দেখতে ভালো লাগছে, এবং তিনজনের কেমিস্ট্রি খুব সুন্দর লাগছে, এবং সাইদকে কৃতির সাথেও ব্যাপক লাগছে, রশ্মিকার সাথেও ব্যাপক লাগছে, এবং তিনজনকে দেখতে খুব ভালো লাগছে। খুব খরচা করে সিনেমাটা বানানো হয়েছে, খুব বাইরের লোকেশনে শ্যুট করেছে, দেখতে ব্যাপক একদম, খুবই একদম একটা কী বলবো, একটা মানে চকচকে ভাব লাগছে ট্রেলারটা। এবং ম্যাডক ছাবা থেকে যা কামিয়েছে, সব এখানে অনেকটা বেশি ইনভেস্ট করেছে, দেখলে বোঝা যাচ্ছে। তো ওভারঅল ট্রেলারটা আমার বেশ ভালোই লেগেছে, আমার কোথাও খুব একটা খারাপ লাগেনি, আমার বেশ ভালোই লেগেছে। আমার এক্সপেকটেশনও বিশাল কিছু ছিল না, এবং এইরকম ফিল্মের থেকে এক্সপেকটেশনও রাখা যায় না। আপনি দেখবেন, জাস্ট একটু মজা পাবেন, এইটুকুই ব্যাস, ঠিক আছে। মানে এই ফিল্মগুলো আমি বলবো, কী বলবো, মানে ওটিটি রিলিজ হলেও হয়তো আপনার আরও ভালো লাগবে। এদের থিয়েটারে গিয়ে দেখতে হবে এরকম কোনো ব্যাপার না। এই ফিল্মগুলো ওটিটিতেও আসলে আপনার কোনো মানে আপনি ইজিলি দেখে নেবেন। থিয়েটারের জন্য যে বানানো এরকম ব্যাপার না এই ফিল্মটা স্পেশালি, বাট যেহেতু সিনেমা থিয়েটারের একটা মজা আলাদা, এক্সপিরিয়েন্স একটা আলাদা, তো সেই কারণে থিয়েটারে দেখাই যে প্রত্যেকটা সিনেমা সেটা উচিত, এবং সেটাই ভালো, সেটাই এক্সপিরিয়েন্সটা হেভি করে। তো এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার রিভিউ এই ট্রেলারটাকে নিয়ে। তো আমার ছিল এটা রিভিউ। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন এটার উপরে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, যে আপনাদের ট্রেলারটা কীরকম লেগেছে। যারা দেখেননি অবশ্যই গিয়ে দেখে নিন, যারা দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য অবশ্যই শেয়ার করবেন। তো এই ফিল্মটার জন্য কারা কারা কতটা এক্সাইটেড, কাদের কাদের ককটেল ভালো লেগেছে এবং ককটেল 2 দেখার জন্য এক্সাইটেড, অবশ্যই লিখে জানাবেন। এবং এখন যদি আমরা কথা বলি যে দ্বিতীয় ব্যাপারটা নেই, যেটা হচ্ছে মাস্সা মাস্সা যে গানটা, পেড্ডির গান, তো এই গানটা কিন্তু আমার বেশ হেভি লেগেছে, এবং গানটার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা আরও দুর্দান্ত, এবং গানটার মধ্যে রামচরণের যে পারফরমেন্স, এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স রামচরণ কিন্তু এই ফিল্মটা দিতে চলেছে, সেটা কিন্তু এই গানটা আরও একবার প্রমাণ করে দিচ্ছে। মানে শুধু আমি বলছি না রামচরণের পারফরমেন্স, রামচরণ যেভাবে তার ফিজিক্যাল ট্রান্সফরমেশন করেছে, তার যে মেহনত, তার যে ডেডিকেশন এই ফিল্মটার প্রতি, সেটা কিন্তু পুরোপুরি ভিজুয়াল, এবং রামচরণ কিন্তু নিজের 100% দিয়েছে। এবং অনেক দিন পর আফটার ট্রিপল আর, মানে রঙ্গস্থলের পর ট্রিপল আরের জন্য সব থেকে খেটেছিল, বাট এখানে কিন্তু সে আরও খেটেছে, এবং এই পুরো ফিল্মটার জন্য কিন্তু সে প্রচুর মেহনত করেছে। এই গানটা তার বড় উদাহরণ। মানে গানটার মধ্যে আপনি দেখবেন ওই কুস্তির সিকোয়েন্সটা বেশি দেখাচ্ছে, এবং ওখানে কিন্তু প্রপার একটা কুস্তির লোক যেরকম ট্রেনিং নেয়, যেরকম তার ফিজিক্স হওয়া দরকার, তো সেইগুলো কিন্তু মানে পুরো ভিজুয়াল, রামচরণ পুরো ট্রেনিং করেছে, পুরো সেই জিনিসগুলো
মানে নিজের মধ্যে নিয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি হেভি লাগছে দেখতে, এবং গানটার সাথে রামচরণের যে স্ক্রিন প্রেজেন্স সেটা কিন্তু আরও হেভি লাগছে, এবং গানটার ব্যাকগ্রাউন্ড মিউজিক সলিড, বিশাল মিশ্রা গানটায় গেয়েছে, গানটার লিরিক্সও খুব সুন্দর, গানটায় গেয়েছে হেভিভাবে, গানটার ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব সুন্দর, এবং তার পাশাপাশি রামচরণকে দেখতে হেভি লাগছে, খুব এনার্জেটিক, খুব একদম একটা আলাদাই একটা হাল্ক লাগছে মানে রামচরণকে দেখতে, এবং রামচরণের এক্সপ্রেশন দেখলে আপনি বুঝতে পারবেন তার পারফরমেন্স কিন্তু এই সিনেমাটায় সেরা হতে চলেছে। এবং এই যে সবাই বলছে মানে রামচরণের পারফরমেন্স এই ফিল্মটাতে মানে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড জেতার মতো হয়েছে, রঙ্গস্থলমের থেকেও নাকি ব্যাপক পারফরমেন্স এখানে রামচরণ দিয়েছে, এবং এটা সুকুমারও নিজে বলেছে, ঠিক আছে। তো আমার দেখে মনে হচ্ছে সেটাই হয়েছে, মানে রামচরণ তার বেস্টটা দিয়েছে এই সিনেমাটার জন্য। নাহলে একটা নিউ কামার ডিরেক্টর যে এখনো পর্যন্ত একটা সিনেমা করেছে তার সিনেমার জন্য এতটা ডেডিকেশন, এতটা নিজের 100% দেওয়া, সেটা কিন্তু সবাই করে না, এবং রামচরণ কিন্তু করেছে। এবং দেখুন আমি বরাবরই এটা মানে গ্যারান্টি দিয়ে মানি যে রামচরণ খুবই দারুণ একজন পারফর্মার, বাট তাকে ঠিকমতো ইউজ করতে হবে। সবাই রাজামৌলি না, সবাই সুকুমার না যে তাকে ইউজ করে দেবে। এবার দেখা যাক বুচ্চিবাবু সানা সেটা করতে পেরেছে নাকি, মানে রামচরণকে ইউজ করেছে সেটা দেখলে বোঝা যাচ্ছে, ঠিক আছে, সেটা আপনি এখন থেকে বুঝতে পারবেন ফিল্মের মধ্যে কি দম, কি স্টোরি, সেটাই হচ্ছে ব্যাপার, কারণ ফিল্মের মধ্যে নাকি টুইস্টও থাকবে খুব সলিড। তো এখনও পর্যন্ত পেড্ডির বলে যায় বেশিরভাগ প্রমোশনাল ম্যাটেরিয়াল আমার কিন্তু ভালোই লেগেছে, টিজার থেকে ফার্স্ট গ্লিম থেকে শুরু করে ট্রেলার, টিজার সব কিছুই কিন্তু বেশ ভালো। রামচরণের স্ক্রিন প্রেজেন্স, রামচরণকে দেখতে খুব ভালো লাগছে, খুব তার পারফরমেন্সটা খুব সুন্দর, বাট গল্পটাই এখন মেন দাঁড়িয়েছে, গল্পটা কী হতে চলেছে। তো আমার এই গানটা বেশ ব্যাপক লেগেছে, এবং গানটা যেভাবে বিজিএমটা বিশেষ করে খাস আমাকে আরও মানে হেভি মানে একটা লাগাচ্ছে গানটা, ঠিক আছে, এবং এই বিজিএমটা আমরা টিজারেও শুনেছিলাম এই গ্লিমসে, সেখানেও বেশ ব্যাপক লেগেছিলো। তো এআর রহমানের সব থেকে ব্যাপক মিউজিক রিসেন্ট টাইমে আমার মনে হচ্ছে এই মাসা মাসা গানটা, ঠিক আছে। তো আমার বেশ ভালো লেগেছে, মানে হেভি লেগেছে গানটা, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার খুব সলিড লেগেছে। তো ফিল্মটা পরশুদিন রিলিজ হচ্ছে, দেখা যায়। আমি চাই রামচরণের একটা বড়সড় কামব্যাক হোক আফটার ট্রিপল আর। আমি চাই এই ফিল্মটা 500 থেকে 700 1000 কোটি টাকার কাছাকাছি কালেকশন করুক, এবং রামচরণের পারফরমেন্স নিয়ে খুব কথা হোক, এবং এমন পারফরমেন্স দেয় যেন রামচরণের ন্যাশনাল অ্যাওয়ার্ড যেতে। তো গেম চেঞ্জার এসে প্রচুর ট্রোল ফেস করেছে, এবার দেখা যাক সেটার বদলা সে এই পেড্ডি থেকে নিতে পারে নাকি। পেড্ডির উপরে আমার ভরসা আছে রামচরণের জন্য, দেখা যাক কতটা কী হয়। তো এই গানটা কারা কারা দেখেছেন, কি বক্তব্য আপনাদের অবশ্যই লিখে জানাবেন, যারা যারা দেখেননি অবশ্যই গিয়ে চেক আউট করুন। রামচরণের মেহনতটা আপনি এই গানটার মধ্যে দেখতে পাবেন, এবং সে যে কত ভালো একটা পারফর্মার, প্রত্যেকটা সিকোয়েন্স প্রত্যেকটা ফ্রেমে আপনি দেখতে পাবেন। এবং এই সিনেমাটা কিন্তু টেকনিক্যালিও কিন্তু খুব ব্রিলিয়েন্ট একটা সিনেমা হতে চলেছে, মানে প্রত্যেকটা ফ্রেম, প্রত্যেকটা শর্ট টেকিং সিনেমাটোগ্রাফি আপনি যদি দেখেন, টেকনিক্যালিও কিন্তু ফিল্মটা খুব ওয়েলমেড একটা ফিল্ম হতে চলেছে, মানে বাজেটটা কিন্তু ঠিক জায়গায় খরচা করেছে। এবার দেখা যাক ফিল্মটার স্টোরিটা কীরকম হয়। তো এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার রিভিউ। তো এই ছিল দুটো কাজ নিয়ে কথা। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল তুলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।